বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। এই কোন ধরনের কথা বললা তুমি? হ্যাঁ, তা কষ্টে আপনার বুক ফাইটে যাচ্ছে কেন? হাঁটতে তো পারি, কারণ আমি তো মানুষ, আর মানুষ বলেই তো আমার বুকটা ফাইটে যাইতে আছে, বুঝছো? ইস, উনি মানুষ আর আমরা হলাম গরু ছাগল। নেন পরান। আজকে আমি পড়াবো না তোমারে, ওর তোমার পড়াইতে ইচ্ছা করতে আছে না, ওর শরীর খারাপ লাগতে আছে, তুমি যাই। খারাপ লাগতেছে? মাথা টিপে দিই? কি বললা? না, চা বানিয়ে নিয়ে আসি। প্রথমবার কি বলা হিয়া কও? তোমার লগে কোনো কথা কওয়া, বুঝছো? ওই যে কচু পাতার উপর পানি টলটল করে না, টোকা দিলে পড়ে যায়, মনে হয় কি কচু পাতার উপর মুই মান সম্মান নিয়ে তোমার সাথে কথা কইতে আছি, কোন টপাস করে যখন পড়ে যায়। এই এই তুমি তদন্ত করো তদন্ত রিপোর্ট দিয়ে দাও গে, আমার ফাঁসি দিয়ে দাও গে, আমার ঝুলাই দাও গে, কিন্তু দোস্ত আনারসির সঙ্গে কিন্তু আমার বিয়েটা দিয়ে দাও। আমি গায়ে দাও। দোস্ত তুমি তুমি এগুলো কি বলছো তুমি দোস্ত? এগুলো তোমার সাজে কও। আরে আনারসির বয়স আর তোমার বয়স তুমি একটু চিন্তা করে দেখছো? তোমার বয়সের চেয়ে আনারসির বয়স 35 বছর কম। তার মানে কি দাঁড়ালো? স্বাভাবিক মৃত্যুবরণ করলে, ধরো তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার চেয়েও 35 বছর পর আনারসি মৃত্যুবরণ করবে। কি দাঁড়ালো ব্যাপারটা? তার মানে 35 ইয়ার্স একটা মেয়ে তার স্বামীকে ছাড়া থাকবে? আশ্চর্য কথা। এই হায়াত মৌত কি তুমি নির্ধারণ করো? এটা তো করে উপরওয়ালা। এই যে আমাদের ভাবি সাহেব এখন কি আছে? এই তো গত হয়ে গেছে, কিন্তু তুমি তো বাইসে আছো, সেরকম আনারসিও বাইসে থাকবে। তুমি যাও না আনারসির মার কাছে, বিয়ের আলাপটা সারো। অসম্ভব, আমারও মেয়ে আছে, আমি একটা মেয়ের পিতা, আমি এই পিতা হয়ে এই অপকর্মের সাথে যুক্ত হতে চাই না। তোমার বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করবো, ওখানে দিই। এই দোস্ত, এই আমার মনটা ভাঙে দিও না। এই মন ভাঙা আর মসজিদ ভাঙে কিন্তু সমান কথাটা তুমি খুব ভালো করে জানো। তুমি যদি আমার বিয়ে দাও, তাহলে আনারসির সঙ্গে কিন্তু আমার বিয়ে দাও। ছি, 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 ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছি, তুমি আমার দোস্ত নামে কলঙ্ক। তোমার লজ্জা করে না কথা বলতে? পুরা হাবড়া কোথাকার। কি করো বুড়ো হাবড়া? আমি কেন এই অবস্থা রেখে খেয়ালই তো করিনি রাজনীতি করতে করতে। কি রে, না খাই উঠে আসলে যে? চল খাবি। খাতে ইচ্ছা করছে না মা, আমি ভাত খাবো না। দুপুরও তো ভালো মতো খাইস নে। আরে কেডা কি কইলো তার জন্য খাওয়া দাওয়া ছাড়িয়ে দিতে হবে নাকি? আয় আয়, আমি খাওয়াই দিব না। আয় আয়। খাবো না। রাগ করে না মা, আয় আয়। ভাই এই তুই আইসিস? বয় 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 ভাই রে, বয় না। সিরু, এই সকালবেলা যে আমি ওই আনারসের সাথে যখন কথা করছিলাম, আনারসি না আমার ভুল বুঝে না কাইন্দে দিল। ওই তোর সঙ্গে যখন ওই জায়গির শালা আসলো, তারপরে কি কথা করছিল রে? সে আর কি কবে? আমার কথা হচ্ছে, তুমি আনারসির কি কয়েছিলে যে আনারসি কাইন্দে কেটে অস্থির হয়ে গেল? ওরে পাগল, তুই না একটা বদ্ধ পাগল। হ্যাঁ,
ওই কি দুঃখে কাঁদিছে রে, ও তো খুশিতে কাঁদিছে। আর সব কান্না কি দুঃখের হয়? তালি পরে তুমি দৌড়ে পালালে কিসের জন্য? আমি পালায় গেলাম? এই ছাগল, আমি কি ভয় পেয়ে পালালাম নাকি? এত লজ্জায় দৌড়ে পালায় গেলাম। কি রে, এই ভগা মেম্বার এই গ্রামের কাউরে গুনে না পোষে যে ভয়ে পালায়া যাবে? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি তুমি খুশিতে পালাইছো। তো তুমি কি এমন কথা কয়েছিলে যে আনারস খুশিতে ভ্যা ভ্যা করে কাঁদতেছিল, একদম বুবো হয়ে যাচ্ছিল? কি কারণে? আমারও তো সে ক্ষতি পাচ্ছিল। ও মা, এই তুই তো কইছিলি যে ওজা সাহেবরা বলে গেছে আনারসিরা আমার দায়িত্ব নিতে, তাই তো আমি বিয়ের প্রস্তাব দিলাম। কি আনারসের মতো একটা ইয়ং মেয়েকে তোমার মতো একটা বুড়ো লোক বিয়ের প্রস্তাব দিয়েছে? এই চুপ, একেবারে। হ্যাঁ, তুই আমাকে বুড়ো করছিস? এমনিতে আমার বিয়ের সাথে কথাবার্তা চলতেছে। হ্যাঁ চলতেছে, চলতে থাকবে, কিন্তু বিয়ে এভাবে হবে না। তোমার বিয়ে করতে হবে সেরকম মেয়ে, যেরকম মেয়ে না, মেয়ে না, সেটা হবে মহিলা। সেই মহিলার 4টে বিয়ে হয়েছে এবং 4টে ডিভোর্স হয়েছে। সেই মহিলার সঙ্গে তোমার অ্যাডজাস্ট করবে। তুমি যেরকম বুড়ো, সে সেরকম বুড়ি। এই সিরাত তো ওঠ, ওঠ। তোকে শালা আমি সবসময় ভাই মনে করতাম, এখন থেকে ঘরের শত্রু বিভীষণ। তুই তো আমার শালা সবচেয়ে বড় শত্রু। বাড়া, বাড়া তুই আমার বাসা থেকে, বাড়া বলছি। বাইরে চলে যাবো, এখানে থাকতে আসিনি। আমি ছিল একজন বিজনেসম্যান, সেটা তুমি ভালো করে জানো। আমার অ্যাকাউন্ট আছে, আমি একজন বিজনেসম্যান। সবকিছু মিলে আমি গায়ে করে খাইটি করে খাই। তোমার মধ্যে ভাই শুয়ে পড়ে এই গেছে। শালা, এই সা ডলতে ডলতে তোর আঙুলে পড় পড়ে গেছে। তুই বিজনেসম্যান, বাড়া। বেস্তার করতে আসবে না, এই বাড়িতে আমি বেস্তার করতে আসবো না। জায়গা দেবো না তোকে। ওই শালা তোর জায়গা আছে নাকি এখানে প্রস্তাব করার? এই একটা লাইট দিয়ে তোকে খাজায় দেবো শালা। এই এই সামসা শালারা কোনে গেলি রে? এই পেট্টু, এই শালা মোট্টু, লিডার কি হয়েছে? লিডার কি হয়েছে? লিডার কোন কি হয়েছে? কি সমস্যা কি? কি হয়েছে শালা? এই আমার মাথা চাপ। লিডার লিডার করে কোনো কি সমস্যা কি লিডার? মাথা টেপ তুই। শালা আমাকে করছে বুড়ো। এই শালা স্কুল পাবে কোনে রে? আমি ওকে সব কিছু বুঝেছি, এখন দেখা যাক অপেক্ষা করে কি হয়। মাকু ভাই, এই তোমরা চেষ্টা বেষ্টা করে ওই ভজার একটা বিয়ে দিয়ে দাও না। মনে করো আমার মেয়ের বয়স তো কম, এই 18 হতেই এখনো 3 বছর বাকি। এই বয়সে বিয়ে দেওয়া তো আইনত অপরাধ। ভজার ব্যাপার নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আমি ওকে যথেষ্ট বুঝেছি, আমার মনে হয় না সে কিছু বলবে। আল্লাহ যেন তাই করে। তাহলে আমি এখন যাই? সাইডে ভাত খাইয়ে যাইতে। না, আরেকদিন এসে খাবো না। আচ্ছা। মিয়া ভাই, তোমার বর্ণারে বলেছি কাল সকালেরটা তোমার জন্য পাত্রী দেখা শুরু করতে। আমার বিয়ে নিয়ে তোকে তো ভাববার দরকার কি? কি আশ্চর্য কথা, তুমি কি বিয়ে না করতে করতে একেবারে আদুবাই হয়ে থাকবে নাকি? মিয়া ভাই, চুমকি কিন্তু কথাটা ঠিক করলো না। আরে ক্লাসে ফেল করতে করতে মানুষ আদুবাই হয়, বিয়া না করতে করতে তার আদুবাই হয় না। বড় জোর মনে করেন যে আপনি বুইড়া হয়ে যাবেন। তুমি চুপ করো দি। মানুষ কি এক লাফে আদুবাই হয় না? বিয়ে না করতে পারলেও আদুবাই হয়, তাই না মিয়া ভাই? দেখ, এমনি কিন্তু আমার মন মেজাজ ভালো নেই, তার উপর তোরা আর বিয়ে নিয়ে টেনশন করিস না প্লিজ। মিয়া ভাই ভাত খাবে না? খিদা নাই। মাছের মাথা ছিল। লাগবে না। এই হ্যাঁ, শোনো, শুরু করলাম ভাইয়ের বিয়ার জন্য যে পাগল হয়েছো, দেখা যাবে কোন জায়গা থেকে কোন মাতারিরে বিয়ে করে নিয়ে আইছো। আইয়া কিন্তু বোনকে খেয়ে দাও, বোনাই রেখে দাও। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় আগে আসেনি। এই তুমি এই কথাটা আমার আগে মনে করে দাও নাকি? লাভ কি? মিয়া ভাইয়ের বিয়ার জন্য যে পাগল হয়েছো, লাভ আছে? তাহলে তো ওই লাইনে হাঁটা যাবে না। হাঁটবা, হাঁটবা না কেন? খালি ফাইনালে যাইবা, সেমি ফাইনাল কি আর করতে লাগবে? তাই করা লাগবে। ধরো হ্যাঁ, ও চাচা, মুই এত কথা বুঝি না, মোরে একটা কথার জবাব দেন। আপনি সেই তদন্ত প্রতিবেদনের কি করলেন? তদন্ত প্রতিবেদন দাখিল করার প্রয়োজন আছে। আমার খোদা, আপনি এটা কোন ধরনের কথা বলতে আছেন? আপনি এরই মধ্যে আপনার মতামত ঘুরাই ফেলছেন, নাকি আপনি আপনার দোস্তের পক্ষ লই কথা কইতে আছেন? বাবারে, ভজা আমার বন্ধু ঠিক আছে,
আমিও চাই ভজার শাস্তি হোক। আমি একজন মেয়ের পিতা, তুমি যখন পিতা হবে তখন তুমি বুঝবা। বাবারে, এ সমাজের মেয়েরা খুব অসহায়, পারিপার্শ্বিকতার সাথে খাপ খেয়ে মান সম্মান নিয়ে এ সমাজে তাদের চলতে হয়, খুব কঠিন ওদের চলাফেরা। চাচা আমিও তো সেই কথাই কইতে আছি যে বজার মধ্যে একটা ইফটিজারের তো আসলে শাস্তি হওয়া উচিত। আরে বাবা, আমিও তো চাই শাস্তি হওয়া উচিত, কিন্তু দেখো বাবা, একজন ইফতিজারের শাস্তি যদি তুমি দাও, এই মেয়ের যে হারানো যে সম্মান সেটা কি ফেরত আসবে? বলো, আসবে ফেরত? যাকগে, এসব কথা বলার দরকার নেই এখন। তোমার বয়স অল্প, আমার মতো বয়স হোক, তখন তুমি ঠিক বুঝতে পারবে। তাহলে আমি বাবা এখন যাই। চাচা আমারে যে কথা বললেই গেল, এই কি তার ভেতরকার মনের কথা, নাকি তার দোস্তরে বাঁচানোর লেগে সেই ধরনের কথা বললো, আল্লাহ জানে। তবে ভজার একটা শাস্তি দিতেই হইবে। আনারসির প্রতি সে যে অনাচার করছে, তার চোখ আমি ঠিক ঠিক তুললে ফেলাম। হয়তো মোরে চেনে না, আমি রাগলে পরে যে কি পরিমাণ চাইতে যাই তার কোনো ধারণাও নেই। কোন দিকের চারদিকের বাতাস ভুর ভুর করতেছে। এ মুসাফির, এই ভাই আরে কি করতেছ? সাংঘাতিক সেন্ট মাখেছিস তো, হ্যাঁ? চারদিকের আকাশ বাতাসে করে সেন্ট সেন্ট হয়ে যাচ্ছে। তা হঠাৎ তোমার এই পরিবর্তন? তোমরা তো আমার পাত্তাই দিতে চাও না। ও, সেই জন্য গায়ে সেন্ট মেখে ঘুরে বেড়াচ্ছ না? তা এখন কি সেন্ট মাখার পর তোমার সবাই কোলে করে নাচতেছে নাকি? না না, কোলে করে নাচবে কি জন্য? তোমার মতো সকলেই খালি সেন্ট নিচ্ছে আমার বডি থেকে। এ থেকে বোঝা যায় যে আমার কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমি ভজা মেম্বারের ধর্ম ভাই না। এই খবরদার, ওই বিয়াদবটার নাম আমার সামনে নিবি না। ওর কত বড় সাহস, সে আমার শালিরে চোখ মারে। কি করছো? আনারসের চোখ মারিছে? এত বড় সাহস দেখছো? এত চরিত্র আসলে খারাপ, শয়তান বেটা তো। এই তুই তো বজার বাড়ি থাকিস, বজারে ঠাইসা ধরতে পারিস না? ওরা ধরবো কিরম করে কত বক্কর ভাই? উচ্চতা তো এভারেস্ট পাহাড়ের মতো উচ্চা, আমি তো ধরতে পারবো না। এই এই ওই এভারেস্ট পাহাড় কোনটা রে? বক্কর ভাই খালি প্রাইভেট চ্যানেলই দেখো, খোঁজ খবর রাখো না। এভারেস্ট সিংহ চিনো না? কেউ যে মুসা আর মুহিত উঠে আসলো না? এ কোন মুসা? ওই যে আমাকে গেন্দু মেম্বারের পোলা মুসা। আরে কি করছো গেন্দুর বলা? এই ঘর থেকে বাইরে হয়েছে কখন? নকল বাঘের ভয় ঘরের মধ্যে কতদিন বলতে থাকবো কও? ঠিকই তো, সেটাই হচ্ছে কথা। তোমাকে সাহসী হতে হবে, এমন সাহসী হতে হবে যে তোমার সামনে এসে দাঁড়ায় কেউ এরকম করে উল্টা পাল্টা কথা বলতে পারতেছে না। সবচেয়ে বড় কথা যেটা, ভজয়ের এমন এক থ্রেট কালকে রাত্রে যে আমি দিয়ে আসছি, তুমি কল্পনা করতে পারবে না। বলেছি যে এমন খবর আপনারা করে ফেলবো, আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। সাবধান করে দিলাম আপনাকে। ওরে আল্লাহ, তুমি তো একটা ভাইয়ের মতো কাজ করেছো। আমার ভাই থাকলে নিশ্চয়ই এরকম কাজ করতো। আজ থেকে তোমাকে আমি ভাই করে ডাক। না, কেন তুমি আমার ভাই বলবে না? তুমি অন্য কিছু ডাকতে পারো, তুমি আমারে সিরু বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। তুই বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। ভাই বলে ডাকবা না। এই মাইয়াটা তো দিনের বেলায় দেখি একজনের সাথে ফিল্ডিং মারে, রাইতের বেলা একজনের সাথে ফিল্ডিং মারে, ঘটনা তো বুঝতেছে না। যাই হোক, এটা কুদেই। আচ্ছা, একটা কুশব্দ আসলো কোথা থেকে? আমি রাস্তায় বেরোলে এরকম করে কুশব্দ দেয়। কারা দিচ্ছে? কোন জায়গা থেকে দিচ্ছে? কদিনই? ওই যে মেম্বার বাড়ির আলেকার বাবুল আছে না, আমাকে দেখলি এরকম করে কু দেয়। বাবুল্লা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ওই বাবুল্লারে যে আমি কি করব আমি নিজে কল্পনা করতে পারতেছি না। তুমি এক কাজ করো, তুমি শুধু আমার একটু সাহায্য করো। তোমার হাতটা একটু আমার হাতে দাও, ইরাম করে তুমি আমার সঙ্গে একটু হাইটে হাইটে যাবা। ঠিক তুমি যখন চলে যাবা না, ও যাতে বুঝতে না পারে যে ওরা আমি ধরার জন্য যাচ্ছি। ও যাতে বুঝতে পারে যে আমরা পেন করতে করতে এভাবে যাচ্ছি। না ওইরকম না, তুমি অন্য কিছু ভাইবো না। একটু হাতটা ধরো। না চলো এমনি আচ্ছা ঠিক আছে, একটু প্রেমের মতো করে হাঁটলে চলবে না, কোনো সমস্যা নেই, হাত ধরা লাগবে না। আচ্ছা আসো। না এরকম না,
চলেন। ভাই ভাই আচ্ছা যাকে শোন, ওই তোরা যেটা কলাম বাজারে ঠাইসে ধরতে পারবি না? তুই তো মনে হয় আনারসিটা মনে মনে লাইক করিস, তাই না? বকর ভাই, তোমার শালিরে যদি আমার সাথে বিয়ে দাও তাহলে ওরা ঠাই সেধ রাখে, আরো অনেক কিছু আমি করতে পারবো। পাইছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। আচ্ছা যাকে শোন, ওই তোরা যেটা কলাম বাজারে ঠাইসে ধরতে পারবি না? তুই তো মনে হয় আনারসিটা মনে মনে লাইক করিস, তাই না? বকর ভাই, তোমার শালিরে যদি আমার সাথে বিয়ে দাও তাহলে ওরা ঠাই সেধ রাখে, আরো অনেক কিছু আমি করতে পারবো। পাইছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। তুই কিন্তু সেন্টটা খুব ভালো মাগেছিস, বুঝছিস? আর শোন, শালি যখন বাড়ির পরে আছে তখন তো বিয়ে দিতেই হবে। আর আমরাও কিন্তু তোর মতো একটা ভালো ছেলেই খুঁজতেছি। তাই আমার শাশুড়ি তার মায়ের বিয়ে দিয়ে ওই বাড়ির পরে রাখতে চায়। তোরও তিন কুলে কেউ নেই, ভালোই হলো। বকর ভাই, কথাটা ঠিক না। আমি কিন্তু তোমার মতো ছিন্নমূল না। আমার বাবা মা ছোটবেলা মারা গেছে, ঠিক আছে। আমি চাচার কাছে বড় হয়েছে, আমার বাপ দাদার ভিটে আছে, সেখানে কি আনারসির বিয়ের পর আমি উঠাবো? ও তাহলে তো আরো ভালো হলো। তোর আমরা সবাই মিলে তোকে বাড়ি বেড়াতে গেলাম। তা ওই বাজারে ঠাইসে ধরতেছিস কোন সময়? বিয়েটা দিচ্ছ কোন সময়? ওরে বোকা, কথা হচ্ছে যে বিয়ে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? এর জন্য কথাবার্তার প্রয়োজন হয়। আর ঠাইসে ধরতে তো সময় লাগে না। তুই ঢুকলি আর ঠাইসে ধরলি, তোর ইরাম করে, হ্যাঁ ইরাম করে, তারপরে মনে কর যে দেখি 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 এবার কোন নিয়ে দিলি, কোন নিয়ে, হ্যাঁ গেটি মনে মটকা দিয়েছো। শোন, ঠাইসে ধরতে পারলি তোর যে আনারসির সাথে তোর বিয়ে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, দেখবো নি বিয়েটি ঠিক থাকে কিনা। ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই ভাই আমি আর কুদুম না ভাই, ভাই ও ভাই, ভাই আমরা একটু ভরে গেছে ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, আর জীবনে পানি খা, ইয়ালা ভাই, এই ফেলাই দাও, ফেলাই দাও। পানি খা, পানি খা, ভাই এই পানি কুত্তা কিছু করতে পারে। পানির মধ্যে গড়াগড়ি খা, ভাই ভাই গড়াগড়ি খা, গড়াগড়ি খা, গড়াগড়ি খা, গড়াগড়ি খা, গড়াগড়ি খা, গড়াগড়ি খা, গড়াগড়ি খা। বন্ধু ভাই, ভাই আর জীবনে ভাই উঠবো না ভাই, ভাই আর জীবনে কুদুম না ভাই, ভাই আর জীবনে কুদুম না। কান্দরত বস কর, কান্দরত ভাই বস, ভাই উঠে পড়ি ভাই, এ ভালো করে স্বীকার কর। 100 কান্দরত বস করবি ভাই ঠিক আছে ভাই। কান্দরত আমাদিকে 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 তাকায় আর কু দিব বাহ। বুঝবি? আর কুদুম না ভাই, ভালো করে স্বীকার করছিস না কিসের জন্য? কুয়ার দিবি কিনা সেটা কল। না ভাই আর জীবনে তাহলে কুদুম কু না। দিয়েছিস কয়বার তুই? ওই একবার আর দিন আর দিন। আচ্ছা ঠিক আছে, একবার দিছিস? ও ভাই ভাই কয়বার দিয়েছিস? মিথ্যে কথা কিন্তু অনেকবার কইতেছিস, অনেকবার। আচ্ছা, ঠিক আছে। অজস্রবার। 100 বার তুই উঠবস করবি। হ্যাঁ। আই কর। স্টার্ট। 1 ভাই দেখি তো দেখছি। আই ভাই দেখি 1 2 2 যাতেছি একটা যাতে বন্ধ না হয়। 3 আই করতে থাকবি। 3 যাইতে যাইতে দেখতেছি কিন্তু। আনাসি চলো। ওই 4 আল্লাহ কেউ যদি না দেখে আমার মান সম্মান নাই। ওস্তাদ যদি দেখে, ওস্তাদ যদি জানে, মান ইজ্জত শেষ। 6 এই ভাজাই, এই সব শুনে যা। কি চাষি কিছু কবে নাকি? ও মা, এই চাষি তোর মুখ বন্ধ গেল কেন? কথা কও। এই আমি তোর চাষি হলাম কবে রে? রূপালীর আব্বারে কইস ভাই আর আমারে কইছিস চাষি, কোন কারণে? ও চাষি, এটা তুমি কি কলা? ধরো আপনার চাষা গ্রাম প্রতিবেশী আত্মীয় হিসেবে আমার ভাইও হয়, আমার চাষাও হয়। সেই হিসাবে তুমি আমার চাষিও হও ও ভাবিও হও।
কিন্তু আমার যে ইয়াং বয়স, মানে বিয়ে শাদি করিনি তোমাদের ছেলের মতো। আমি তোমার ভাবি রাখি, কেমনে আমি চাষি রাখি, ভাবি রাখতে আমার লজ্জা লাগে না? ওরে বাবা, তুই আমার ছেলের বয়সী হবে কি জন্য? তুই আমার নাতির বয়সী। ও চাষি, কি কও তুমি? তোর তো মায়ের বিয়ে হয় নাই, ও নাতি আসলো কেন? শোন, তোরা যে জন্য ডাকিছি, তুই বলে আনারসের চোখ পাইছিস। কি কও চাষি এইসব কথা? এইসব কথা তোমার কে কয়েছে? আরে তোর মাথাটা খারাপ নয়, আমি কেন চোখ টোক মারতে যাবো? এই বাবা, শুনিস কিন্তু এই তুই মেয়ের বয়সে মেয়ের চোখ মারতে শুরু করেছিস, হ্যাঁ? আমি কেন চোখ মারতে যাবো? আর তুই কোনোদিন আমি শুনি, তাহলে কিন্তু তোর চোখের জায়গায় চোখ থাকবে না রে। আমি এগুলোর মধ্যে নাই, আমি দেবো না, চোখ টোক মারতে। কে কয় না কয়? তুমি চিন্তা করে দেখো আনারসি, ভজা মেম্বারের কত বড় সাহস যে সে ইফটিজিং করে। তোমার তো উচিত ছিল আর চোখ একদম তুললিয়া না। আচ্ছা, তোমার হাতের ভেতর তো লম্বা লম্বা নখ ছিল, চারা ছিল, তো তুমি খোঁজা দিয়ে চোখ চলো না কেন? তাইলে এবার ইফটিজিং এর মজাটা কি হয়ে বুঝতে পারতে, বুঝছো? আপনি এত উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? ঠিকই তো হচ্ছে, আপনি তো আমারে চোখ মারেন না, এই জন্য মানসি মারি দিয়ে চলে যাচ্ছে। মোর দিকে একটু ঘুরে তাকাও তো। উজ্জ্বল মাস্টার, এরা আবার ইফটিজিং হয়ে যাচ্ছে না তো? না না, ইফটিজিং হইবি কে? আমরা দুইজন তো দুজনের পছন্দ করি, পছন্দ করলে আর এই চোখ মারামারি করতে কোনো সমস্যা নেই, বুঝছো? দেখলে আবার সমস্যা আছে, মান সম্মান চলে যাবে। আচ্ছা থামেন। আচ্ছা, ডাইনটা মারবো না বামটা মারবো? দুইটাই মারে নাকি? মুই তো জানি না। আচ্ছা আচ্ছা থাক, চোখ বাঁধতেছে। থাক থাক। খুশি হইবেন? হ্যাঁ, কি বলবি বল। তদন্ত রিপোর্টের কি করেছো? নাকি বন্ধু বলে গোজামিল দিয়ে চালিয়ে দিয়েছো? এই একদম বাজে কথা বলবি না কিন্তু। গোজামি দিছি মানে? তোরা আমাকে একটা জিনিসের দায়িত্ব দিছ, সেই দায়িত্বটা দেখ কি করি আগে। দেখবো কি? কার যদি বুঝতে পার হয়ে যাচ্ছে, আর দেখবো কি? আমারও তদন্ত শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো রিপোর্ট দিচ্ছ না কিসের জন্য? রিপোর্ট আর কি? রিপোর্ট ওই একটাই, আনারসির সাথে যখন আমার বন্ধু কথা বলতে যায় তখন তার চোখে ডিবি পড়েছিল। ডিবি কি? আরে ময়লা, চোখে ময়লা পড়েছে। কি? আর একটা অবিবাহিত পুরুষ একটা অবিবাহিত মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে কি অসুবিধাটা কি করেছে? হ্যাঁ, তুই যখন আমাকে দিয়ে যখন প্রস্তাব পাঠালি আনারসিকে, তখন আনারসির ইজ্জত যাইনি কি রে? হ্যাঁ, এখন আমার দোস্ত প্রস্তাব দিয়েছে আর তাতে আনারসির ইজ্জত চলে গেল নাকি? চাচা, আমার আগে বোঝা উচিত ছিল যে ভজা নাম্বার হচ্ছে তোমার দোস্ত। তোমার এই দোস্ত যদি তোমারে কয় যে এখানে দাঁড়ায় দাঁড়ায় তুই পেশাব কর, তুমি কিন্তু সেটাই করবা। আর তুমি হচ্ছে একটা আন্তর্জাতিক মানের গাদ্দার। তোমার এই ধরনের তদন্ত কমিটির হেড করা ঠিক হয়নি, সেটা অনেক আগে আমার বোঝা উচিত ছিল। আরে যা চিলিস না, আমি উভয়েরই কথা শুনে যা শুনেছি তাতে তদন্ত রিপোর্ট যা হবে তা পেশ করবো। তোর কথা মতো তো আর সেটা হবে না নাকি? এটা তুমি কি বললে চাচা? আনারসি তোমার সামনে কাঁদতে কাঁদতে চোখ খুলে ফেললো, অজরে কতগুলো পানি জড়ালো, আর তুমি এটা কি করছো? আজকে তো তুমি তো একটা মেয়ের বাপ, তাই নেই? তোমার মেয়ে যদি এরকম করে কাঁদতো তোমার কিরাম লাগতো? এই ছিল, তুই যখন আনারসির মাকে গিয়ে প্রস্তাব দিস তখন তো পরপর দুইবার তোকে যখন নাকচ করে দিল, তাতে তোর কিছু হয় না? হ্যাঁ চাচা, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, সিরুকে এই ধরনের কোনো কথা বলে তুমি দমাতে পারবা না। আমি তোমার এই সমস্ত তদন্ত রিপোর্টের তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি। দেখি তুমি কি করে পেশ করো। ঠিক আছে, তুই যা পারিস করিস, যা। এই মুসাফির, এই মুসাফির, এইদিকে আও। কি কবা তুমি? এই লজিং মাস্টার কি কবা কও? এই খবরদার, তুই আমার লজিং মাস্টার খাও কেন? তো তুমি আমার মুসাফির করছো কি জন্য? আর তোমার সাথে কি আমার একবার ছোট খাল থেকে বন্ধু বান্ধব নাকি? তুমি তো আমি করছো কি জন্য? আশ্চর্য ব্যাপার, তুমি মোর চাইতে বয়সে ছোটই না, তা ছোট বাইরে কি মানুষ কি আমনি কই ডাকে? তুই তো কারি, তুমি এইগুলোই তো বলে। ওরে বাবা, তুমি একেবারে আমার দেখেই বুঝে গেছো যে আমি বয়সে ছোট হমু না? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে আমি বয়সে ছোটই হমু, তো মুসাফির করছো কি জন্য আমার? হ্যাঁ না, মুসাফির বলতে আছি, তুমি তো এই গ্রামের বাসিন্দা না, তুমি তো ভাসতে ভাসতে এই গ্রামে আসছো, তাইলে কি হইলো? তুমি মুসাফির না? ও, আর তুমি মনে হয় একেবারে গাছের মতো মাটির তল থেকে গজাইছো। তুমি কি ভাসতে ভাসতে আসো না? তুমি তো আফসানুর বাড়িতে জায়গির মাস্টারগিরি করো।
এই জন্য তো তোমার জায়গির মাস্টার কয়, তা আমিও করছি, অসুবিধা কি? না মুসাফির ছোট ভাই, ঘটনা হইলো কি, মোর কথা একটু তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। মোরা দুইজনের কেউই কিন্তু এই গ্রামের স্থায়ী বাসিন্দা না, তাই না? মোরা কিন্তু দুইজনই বলতে গেলে মুসাফির, এই গ্রামে আসি। তা হেলেগে কিন্তু মোগো মধ্যে কিন্তু একটু মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হইবে, মানে কোনো শত্রুতা করলে বাদাবাদি করলে কিন্তু চলবে না। মোরা একসাথে থাকলে পরে কিন্তু অনেক বিষয় কিন্তু মোরা খুব সহজে সমাধান করতে পারবো। এই যে একটা বিষয় তুমি চিন্তা করে দেখো, এই গ্রামের মানুষ এরা কিন্তু ঘুমের থেকে উঠতে খায়, আবার খাই উঠতে কিন্তু ঘুমায়, কোনো কাজকর্ম কিচ্ছু করে না। আর যে সিরুর যে চায়ের দোকান, এখানে তারা কি করে, এই হইলে তাকে তীর্থস্থান। মনে করি এখানে গিয়ে সারাদিন চা খাইবে আর কিন্তু না আজে বাজে কথা বলবে। মুই কিন্তু সিরুর দোকানে যাওয়া কিন্তু একদম বন্ধ করে দিছি, একদম ক্লোজ করে দিছি। শুধুমাত্র যখন চায়ের নেশা খুব মতো পাই বসে, তখন যে এক কাপ চা খাইয়ে আবার ফেরত চলে আসছি, বুঝছো? আরে চায়ের দোকানে তো মাস্টার সবাই চা খাতেই যায়, অন্য কিছু করে যায় না, তাই না? ঠিকই বলছো, তোমার কথা মনে করো যে 100% কারেক্ট, আমি তোমার ভোট দিলাম। কিন্তু ঘটনা হইলো কি যে এই যে অলসপুরে সিরুর চায়ের দোকান, এই চায়ের দোকানটা কিন্তু ভিন্নতর খাতে কিন্তু মানুষজন ব্যবহার করতেছে এই এলাকার গ্রামবাসী, বুঝছো? মানে শুধু চা খাইতে কিন্তু তারা সেইখানে যায়। ও মুসাফির, আমি তো উল্টাপাল্টা কথা কইতে আছি, তোমার লাগে আমি মূল কথা বাদ দিয়ে শাখা পোশাকা ধরে টানাটানি করতে আছি। মগো দুইজনের মূল কথা যেটা হইলো কি যে মগো মধ্যে একটা মিল মহব্বত রাখতে হইবে সব সময়, মানে কোনো সমস্যা থাকলে চলবে না, বুঝছো? আরে ভাই রে, তোমার সাথে তো আমার কোনো সমস্যা নেই, দরকারও নেই সমস্যা করার। কিন্তু সেই দিন যে তুমি জামার হাতা ঘুটাইতে ঘুটাইতে চলে আসলা, আমি যদি তোমার পিছন দিক থেকে ঠাইসে ধরতাম তখন কি তো? হ্যাঁ ছোট ভাই, তোমার এই কথা আমি মাইলে লইলাম, কারণ আনারসির সামনে যে তুমি মরে মানে বেজ্জতি করো নাই, হেলে গিয়ে তোমার আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু ঘটনা হলে চিন্তা করে দেখো যে তোমার ধর্মভাই ভজা হ্যাঁ কি কাজটা করলো, তুমি চিন্তা করিয়ে দেখো। ভজার মতো একটা বুইরা ভাম একটা লোক হ্যাঁ কি করলো, আনারসির মতো একটা কচি মাইরে টাপাত করে একটা মানে চোখ মাইরে দিল। তা তোমার সমস্যা আছে কোনো? তোমার ছাত্রী রূপালীর তো চোখ মারেনি। ওমর খোদা, হি কোন ধরনের কথা? রূপালীরে চোখ মারলে তো কোনো সমস্যা ছিল না, আনারসিরে চোখ মারছে বললেই তো সমস্যা। আর সমস্যাটা কিসের জন্য হেইও কিন্তু তুমি বেশ ভালো করে জানো ভাই। ওরে ভাই রে, কয় জায়গায় বুকিং দিবি রে ভাই? আমরা তো যুবক ছাওয়াল পাওয়াল, কিছু জায়গা ছাড়া লাগবি না রে ভাই। আচ্ছা ঠিক আছে, মুই রূপালীরে সাইডে দিলাম, তুমি দরকার হইলে পারে রূপালীরে তুমি বিয়ে করে ফেলো যত তাড়াতাড়ি। ভাই আমি তোমার কথা দিতে আছি, তোমার বিয়ের সময় তোমার পাগড়ি, তোমার শেরওয়ানি, তোমার জোতা মোজা যা কিছু লাগে মুই দিমু। মাফ করে দেওয়া যায় না? এরকম দজ্জাল মায়ের মাইয়ের বিয়ে করতে পারবো না, মাফ চাই। ভাই মুসাফির, মোর কথা এই দেখি আর মায়ের ডরাইলো। ও মুসাফির, রূপালীর মায়ে কিন্তু খারাপ মহিলা না, সে কিন্তু নেতান্তে একজন ভদ্র মহিলা। এমন একটা সুযোগ দিলাম, হ্যাঁ উচিত নিতে পারলো না। দম্মু ভাই, এ দম্মু ভাই, একটু এদিকে আসো না। কবেন ইরে ভাই, তোমার মনটা কি ভার হয়ে আছে? হ্যাঁ, রাস্তাঘাটে বের হলে মানুষজন যেসব কথাবার্তা কয়, মন আর ভালো থাকবে কিরাম করে? দম্মু ভাই, সব মানুষের কথা তো আর সত্যি হয় না। গ্রামের লোকজনের খায় দিয়ে কাম নেই তো, সবাই একসাথে আপনার নামে মিথ্যে কথা কবে। আচ্ছা সে যাই হোক, এই দুনিয়ায় কিন্তু তোমার ছাড়া আপাতত আমার আর কেউই নাই। দেখো, আনারসিটা আমি ভালোবাসি, সে কথা তো সত্যি, কিন্তু আমি যে তাকে চোখ মারবো এরকম কোনো উদ্দেশ্যই আমার ছিল না। এই ওর সাথে কথা কথি করতে আমার চোখের পলকটা পড়ে গেছে। এই আমি আর কি করতে পারি? তুমি তো সব করতে পারো। তুমি আনারসির কাছে আমার হয়ে একটু ক্ষমা চেয়ে নিতে পারো না? এটা কিরম কথা করছেন ছোট্ট ভাই? দোষ করলে না আপনি আর মাপ চাবো আমি, আর আমি মাপ চাইলে সে তো মাপ নাও করতে পারি। তুমি যাও না, একটু মাপ টাপ চাই দেখো না। আর সে যদি মাপ না করে তাহলে পরেরটা পরে ভাববেন। তুমি এখন যাও না, প্লিজ যাও। আচ্ছা আমি এখন এই গ্রামের মধ্যে কোনে খুঁজে পাবো তার কোন তো? ও এটা তুমি কি গলা? হ্যাঁ, আরে দম্মু ভাই, এটা কোনো কথা গলা? আনারসিকে আর ওই যে লন্ডন আমেরিকায় থাকে যে ওকে তা পাওয়া যাবে না? ও তো এই গ্রামেই থাকে। যাও না, তাদের বাড়ির উপরেই তো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি, খাওয়া দাওয়া গোসল টোসল করে তারপর যাবো ফ্রেশ হয়ে। ও গোসল ফ্রেশ হয়ে যাওয়ার দরকার নেই তো, আনারসের বাড়িই তো যাবা। হ্যাঁ,
নর্মালি যাও, সেরা ফাটায় জামা পরে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাড়ির পরেই থাকো। ছোট্ট ভাই, আমার তো একটা মান সম্মান আছে। আমি ইয়াং ছেলে, আমি তো সেবা সেবা করে যেতে পারি না। মানুষজন কি করবে আমার দেখে? এটাই তো সমস্যা। ইয়াং ছেলে পেলে এত সাইজে পেলে যাওয়ার কি আছে? হ্যাঁ? তোরা থাকবি নর্মালি, আমাদের একটু যাও, যা আল্লাহর নাম নিয়ে যা হবে হবে। শেষ পর্যন্ত ভজা মেম্বার। আহা, কোথায় যাচ্ছি শুনে জানা? তোরে তো এখন থেকে আমার ভাবি ডাকতে হবে। আসি, শেষ পর্যন্ত ভজা মেম্বার। আহা, কোথায় যাচ্ছি শুনে জানা? তোরে তো এখন থেকে আমার ভাবি ডাকতে হবে। ভজারে ভাইটা কি যে তাই। আচ্ছা, তোর কি খাই দায় কোনো কাজ নাই? এই যে তোর সাথে কথা করছি, এটা তো একটা কাজ। আহা, কোথায় যাচ্ছি শুনে জানা? শোন, তোর একটা বুড়ো হলে কি হবে? অনেক ভালো, তোকে কিন্তু অনেক সুখে রাখবে। আচ্ছা, তোর যদি এত সুখে থাকতে ইচ্ছা করে না, তুই জান তার সাথে গাই বিয়ে বাইকে যা। কিন্তু আমার তো চোখ মারে নেই মাসে তোরে, আর মেম্বার সাহেবের পত্নী হিসেবে তোকে অনেক ভালো মানাবে। এই মিস আনারসি, এ ভাবি, 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 মিস আনারস ভাবি। আনারসি, আনারসি, এই বেনারসি, আনারসিরে দেখেছিস? দেখো কোন পাড়ায় গেল। এই মায়েরা নিয়ে হয়েছে আমার যত জ্বালা। কালকে এত বড় একটা ঘটনা ঘটলো, 2টা দিন বাড়ি থেকে বাইর না হতিস? তোমার মেয়ে কি ঘরে বসে থাকার মেয়ে মা? ওরে কেন দোষ দিচ্ছিস? তুই বাড়িতে থাকিস না? বুঝাই শুনে রাখতে পারিস না? অত বড় ধাড়ি মেরে আমি বুঝাই শুনে রাখবো? আমি দেখে শুনে রাখি না। যা দেখি কোয়ানে গেল। আমি দেখতেছি, ধরো এটা রাখো, দেখে আসি। ধাড়ি মেয়ে, তারে আবার চোখে চোখে রাখতে হবে। না, এখনো আসার কোনো খবর নাই। আমার ধর্ম বাইরে আনারসির বাড়িতে পাঠাইলাম, পুরে আল্লাহ কোনো আপদ বিপদে পড়লো না তো। হ্যাঁ, এমনিতেই সময়টা গরম। আল্লাহ, যদি আবার ঝামেলা পাকে, আবার আমাকে সেটা পাঠানো উচিত হলো। মিস্টার আলেক, আলেক, মিস্টার আলেক, ঠিক আছে মিস আনারসি, আমি আমার ধর্মমায়ের পক্ষ থেকে চোখ মারার জন্য আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। কেন চোখ মারলো একজন, আর আপনি কিসের জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছেন? দেখেন মিস আনারসি, আমার মনে হয় বিষয়টা আপনি ভুল বুঝতেছেন। আর এই বিষয়ের জন্য আমার ধর্মভাই খুবই অনুতপ্ত। আসলে আমার মনে হয় সে চোখ মারেনি, আর সে করছে যে আপনার দিকে যখন তাকিয়েছিল ঠিক সেই সময় তার চোখটা ঠাস করে পলকটা পড়ে গিয়েছিল। ও আল্লাহ, চোখের পলক পড়া বুঝি আমি বুঝি নে। হ্যাঁ মুসফি সাহেব, আসলে উনি এই বিষয়ে খুবই অনুতপ্ত, আর সবকিছু সে স্বীকারও করেছে। ওইটা আসলে পলক পড়াইছে। আপনি কলির হয়ে গেল না? চোর কোনোদিন চুরি করে আসি বলে যে আমি চুরি করেছি? আর শোনেন, আপনার ভাই আমারে ইরাম করে চোখ মারিছিল। আপনি যেরাম করে কায়দা কৌশল করে চোখটা মারলেন, তাতে তো মনে হলো যে সত্যি চোখ মাইরে ছিল।
অবশ্য এসব বিষয়ে আমি খুব কম বুঝিনি বলা চলে। তার বিরুদ্ধে অবশ্য 1 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তের রিপোর্ট যদি দিয়ে দেয় এটা তো তার জন্য খুব সুবিধা হবে না। দেখেন, ওনার নেতাগিরির ভবিষ্যৎ মনে নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। আপনি একটু দয়া করেন। দেখেন, উনার ভবিষ্যৎ দেখতে গেলে আমার বর্তমান থাকতেছে না। হ্যাঁ, আপনার ভাই ভালো করে কয়ে দিয়েন, উনার জন্য আমার কিচ্ছু করার নাই। সরি। এই বাজাই বাজা ওই 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 পলাইলি কেন? মানে বাইরে তুই ওই ওই বাজাই তুই মাসা চলে গিয়ে পলাইলি কেন? বাপির বিটা হতে আমার সামনে খাড়া, এত বড় সাহস আমার বোনের চুপ করাস? বাইরে তুই, তোর নামে আমি ইফটিজিং এর মামলা দেব। কত বড় সাহস, আয় দেখি তুই আমার বোনকে বিনা রশির বোনের চোখ মারে। শালা রে, আজকে বেনারসি আপা আমার ধুতে পারলে খাই ফেলে। এই মহিলার সাথে বক করে ঘর করে কেমনে? না, ও শালা তো পারবেই, গরুর দালাল। ওর বডির চামড়া মোটা আছে না। বলাইছে না, অবশ্য আমি সহ্য করতে পারবো না। এই বডি হচ্ছে গিয়ে ঘি মাখন খাওয়া বডি, পাতলা শরীর, চামড়া একেবারে মিহি পাতলা। আমি সহ্য করতে পারবো না। আর সহ্য করবো কেমনে? কিছু বলাও তো যাবে না। হ্যাঁ, আমার যে টিস লাগে না, বউয়ের বড় বোন, ঠিক না? উফ, এই যে কই গেছিলি তুই? কই গেছিলাম মানে? একটু বাইরে গেছিলাম। আচ্ছা, তোর কি একটু বুদ্ধি শুদ্ধি হবে না? হ্যাঁ, কালকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একদিনও তুই বাড়ি থাকবি না? মা, আমরা এই নকল বাঘের ভয় পাই বলে তো ওরা আমাদের আরো বেশি বেশি করে ভয় দেখায়। ও বাবা, মায়ে দেখি আমার একেবারে জ্ঞানী মানুষের মতো কথা কচ্ছে। হ্যাঁ, এই এসব কথা কিনা শিখাইছে তোরে? ওই বিয়াদব উজ্জ্বল মাস্টার যে মুরব্বীদের মুখে মুখে কথা কয়। আচ্ছা মা, তাক নিয়ে তোমাকে এত কি কত? সে একজন ভালো মানুষ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার মেয়ের কথায় তুমি তাক যা তাকাও, এটা কি তুমি ঠিক করো? ঠিক বেঠিক তোর কাছে শেখা রাখবে? যা ঘরে যা, ঘরে যা কাছে। মা আসলে বেশি পার মেরেছে তো। মা আইছে? ওই যে আসলো, বাজারের সামনে পাইছিলাম, বুঝলাম। আবার কিছু কওয়া কই করিস নি তো? কয়ের কি আছে, একেবারে দবরে বাড়ি উঠে দিছি। ধরতে পারলে আজকে ওর 2 গেলে দিকে মন চোর কষাইতাম। তোকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ওই যে একজন কয়ে গেল নকল বাঘের ভয়ে সে ঘরে বসে থাকতে পারবে না। আচ্ছা, ভজা তো পুরুষ মানুষ, সে যদি উল্টাপাল্টা কিছু কয়ে বসে, এই ইজ্জত সম্মান আর থাকবে? তুমিও না মা, ভজা শীর্ষাস আছে যে বিনারসির সামনে দাঁড়ায়, একেবারে চোখ খুইছে উঠে দিব না, চিন্তা করো না। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নতুন বুনাই, কি ব্যাপার? কই যাও? মানে আমার বাড়িতে নাকি? আরে আপনার বাড়ি আমি আইবার পারি না? নয়া জামাই গ্রামে আইছি, এখনো তো গ্রামে সব বাড়িঘর ঘুরে দেখাই হয় না। ও, অসুবিধা কি? আরে এটা তো আইবে। আসো আসো আসো। না আইতাছি, তা ঘটনা শুনতেছি মেম্বার সাহেব আপনি নাকি একটা কেচকি কলের মধ্যে পড়ছেন। কিরাম? না না, শুনলাম আর কি আপনি নাকি গ্রামের কোন মাইয়া মানুষের হঠাৎ করে একটা চোখ মেরে দিচ্ছেন। কি কয় এগুলা বুনাই? দূর, এগুলা কে কয়েছে তোমার? দূর, না না। মেম্বার সাহেব আপনি কিন্তু লজ্জা পেয়ে গেছেন। আরে আপনি হইতাছেন গিয়ে পুরুষ মানুষ, আপনার বুকের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে না,
এই যে আপনি কোন জায়গায় খরচ করবেন না করবেন এটা পুরোটাই তো আপনার বিষয়। খোদা রে বুনাই, আরে তুমি এতদিন করাইছিলা, তোমারই আমার সরকার এই বুঝতে নাই। এই শোনো, আনারসের তো আমার অনেক দিনের পছন্দ। হ্যাঁ, একবার হয়েছিল কি জানো, আমার না সাপে কামড়াইছিল, তখন ওজারা আসছিল না, ওজারা এসে কি করছে বুঝছো, ওই আনারসি রে আমার ভেলার সাথে না গাঙ্গে ভাসায় দিতে চাইছিল। আরে কোন কি এ তো দেখি বেহুলা লক্ষিন্দর, তাইলে তো মনে করেন যে আনারসির সাথে আপনার জোড়া একেবারে বান্ধা। নাইলে গ্রামে এত মাইয়া থাকতে আনারসির জ্ঞান আপনার কলার বেলায় আপনার সাথে বসাই দিব। তাইলে তো মনে করেন যে আনারসি এখন আপনার অর্ধেক বউ হয়ে গেছে। আরে বাবা, আপনি দিকে আবার লজ্জাও পেতেছেন। লজ্জার কিচ্ছু নাই, লজ্জার কিচ্ছু নাই। পুরুষ মানুষ আবার লজ্জা কিসের? আপনারা আমি একটা ছোটখাটো পরামর্শ দিই, শোনেন। এই যে আপনি একটা ম্যানরা টাইপের লুঙ্গি পরে থাকেন না, এগুলা জীবনেও পরেন না। হ্যাঁ, শার্ট পরবেন, প্যান্ট পরবেন, ইন করে থাকবেন, মনে করেন যে একেবারে আমার মতো। আরে মাইয়া পোলাপন তো মনে করেন যে ছেলেরা একটু সাইজা গুজে থাকলে তাদের মনের মধ্যে টিম লাগে না, সুরসুরি করে ওঠে। আর আদু তোর মাথার মধ্যে তো আধা পাকা চুল নিয়ে ঘুরতেছেন, এগুলোর মধ্যে কালা রং দিয়ে একটা রং মেরা দেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আর এখন তো আনারসের মারছেন আপনি চোখ না, তার মনের ভিতরে মনে করেন যে ভাঙ্গা গোড়া চলতেছে। আরে কি চলতেছে মানে, মনে করেন যে আনারসের সারা শরীরে তো একেবারে সিডর চলতেছে। মনে করেন যে এখন আপনি যেটা করবেন সেটা হইতেছে গিয়া, মনে করেন যে আপনি আনারসের কাছে গিয়া মনে করেন যে একেবারে সব কিছু খুইলা বলবেন সরাসরি। ও মা, এটা কিভাবে? আরে আপনি যদি সরাসরি না কইবার পারেন তাহলে মনে করেন যে চিঠি লিখে দেন একটা। চিঠি লিখে দিব? আচ্ছা, ও কি খুশি হবে? আরে মাইয়া মানুষ, মনে করেন যে চিঠি পাইলে যে খুশি হয়, একবার তিরিং বিরিং করে নাইচে ওঠে, লগে গানও গায়, প্রথম প্রেমের প্রথম চিঠি। ওরে আল্লাহ রে, নাকি ভাই না, এত যাবো না, একটু বাড়ি দিতে যাই। তাই বা? আচ্ছা, এই তুমি কি আমার বাসায় আসো? আরে বাড়িতে গেলে কি কাম হইব নাকি? অনেক কাজ কাম আছে না বাবু। তাহলে আমি বাড়ি দিতে যাই, তুমি দিতে যাও। হ্যাঁ ঠিক আছে। কবো তো যা যা যা। পকেট বানাইছে 42টা, টাকা রাখছে খালি এক পকেটে, বাকি পকেটে টিস্যু। আমার 2 নম্বর কোনো কাম নাই নাকি? স্যার, আনারসি তো পুরো দুঃখে কষ্টে ভাঙ্গে পড়েছে। কেন? হ্যাঁ, দুঃখ কষ্টে ভেঙে পারবো কেন? স্যার, আপনি তো দেখে কিছুই বোঝেন না। ওই ভজা বুড়ো আনারসি রে চোখ মারিছে। বাহ, তুমি কেলাইতেছো কেন দাঁত বাইর করিয়ে? একটা বুড়া লোক, একটা নিষ্পাপ, একটা অসহায়, একটা শিশু বলতে গেলে, একটা নিষ্পাপ মায়ের এসে চক মারছে, হ্যাঁ অপমান করছে। তোমার তো উচিত আনারসির পক্ষ লিয়ে তার পাশে দাঁড়ানো। তার পাশে দাঁড়ানোর লোকের অভাব আছে নাকি? ওই দোকানদার সিরু পর্যন্ত তারে লাভ লেটার দিচ্ছে। এই তো তুমি একটা মারাত্মক ভুল কথা বললা। সিরু আনারসিরে চিঠি দিতেই পারে, কারণ সিরুর মানে ভালোবাসা হইলে ওয়ান সাইডের লাভ। মানে আনারসি তো কখন আর সিরুর চিঠির উত্তর দেয় না, তার মানে সিরুরে তো আনারসি কখনোই ভালোবাসে না, নেভার। স্যার, আপনি তো বীজগণিতে ক্যালকুলেশন করতেছেন। a is equal to 1, b is equal to 0, তাহলে a into b is equal to 0, কারণ 0 সাথে যাই গুণ করা হয় না কেন তাহাই 0 হয়ে যায়। হ্যাঁ, ফর্মুলা তো ঠিকই আছে। কিন্তু স্যার, প্রেম ভালোবাসার ফর্মুলা এরম ভাবে করা যায় না। যদি সে সিরোরে পাত্তা না দেবে
তাহলে সিরু তো আর এখান চিঠি দিতে যাবি কই? সিরু তো আমরা চিঠি দেয় না। ও এইবার ঘটনাটা বুঝতে পারছি। তোমার মনে হয় খুব শখ জাগছে সিরুর হাতের থেকে লাভ লেটার পাওয়ার, তাই না? ঠিক আছে, সমস্যা নাই। মুই রিকোয়েস্ট করে হইলো সিরুর কাছ থেকে তোমার জন্য একটা লাভ লেটার আইনে দেবো, মনে অসুবিধা কি? তার কাছ থেকে সাইনে দিতে হবে, নিজে পারলে একটা লিখে দিয়ে উপরে পিয়া রূপালি আর নিচে ইতি তোমার উজ্জ্বল, লিখতে জানি ভুল না হয়। এই রূপালি, এই অদ্ভুত ব্যাপার, এই মাইয়া মরে কি করে গেল? সে ডাইরেক্ট স্টুডেন্ট হয়ে এসে টিচারের কাছে লাভ লেটার চাইলো। আশ্চর্য ব্যাপার, মানে এর লেখাপড়া হইবে কেমনে? সবসময় তো মাথার মধ্যে হার খালি প্রেমই করে। একটা ফাজিল প্রকৃতির ছাত্রী কোথাকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে হইতেছে আজকে দিনটা ভালোই কাটলো। এইরকম দুই একটা পকেট মারতে পারলে তো আমার 2-4 দিন একেবারে ফ্রি। এমন এক গ্রামে আইছি আমার পকেটে 2 টাকাও থাকে না। না, এখন থেকে আফসার চাচার বাড়ি আর ফজা ভাইয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে হবে। আরে যেখানে ব্যবসা সেখানেই তো লাভ না। এই শোনো, ওই রাস্তারে ভজারে পাইছিলাম, আচ্ছা মতো দিছি। তো কি কলো কি? কি আবার করে মেসি কুত্তার মতো মাথা ঘুরালো, কলে এসে তুমি কি করছো? আমি কেন আনারস চোখ মারতে যাবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আমি দাঁড়াবো কি জন্য? আমি কামে যাবো না? ধুর সাতার মাথা, ওই দাঁড়ানোর কথা করছি না। হজা তোমারে শাসি কয়ে ডাকলো, অথচ আমার ভাই কয়, বিষয়টা কি? আরে সেই প্রশ্ন তো আমারও। সে কি কয় শুনবা? বা গ্রাম্য হিসাবে তুমি নাকি তার চাচা হও আবার ভাইও হও। না 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 না, সে তো আজ পর্যন্ত ছোটবেলাতে না আমারে এই চাচা কয়ে ডাকেনি। আরে আগে তোমার বয়স কম ছিল তাই ভাই বলিস, এখন তোমার বয়স বাড়িছে না তাই তোমার চাচা কয়। না 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 না, যারে এতদিন ভাই বলে ডেকে এসেছে তারপরে চাচি বলে ডাকবে, তাই কি হয় নাকি? আরে এই নিয়ে তো টেনশন করার কি দরকার? সে তো আমারই আগে ভাবি ডাকিছে, এখন আমার বয়স বাড়িছে, এখন আমার চাচি কয়, তাই নিয়ে আমি কি টেনশন করতেছি? আসলে তুমি মেয়ে মানুষ তো, তোমার ঘটে 100 টাক বুদ্ধি কম। শোনো, আমাদের ঘরে যে একটা মেয়ে আছে সে হুঁশ তোমার আছে? আরে আমার আর তোমার যদি ভাই ভাবি বলে ডাকে, তাহলে ভজার কাছে আমাদের মেয়ে রূপালী কি হবে? ভাইজি। সেই জন্যই তোমারে চাচি বলে ডাকতে নিয়ে গেছে, যাতে ওই রূপালী তার ছোট বোন হতে পারে। বুঝতে পেরেছো? আরে এই নষ্ট লোকের এই বিরেনে কখন কি বুদ্ধি খেলে তার ঠিক আছে? কখন আবদার করে বসে। তুমি তো ঠিকই কয়েছো। না না, এই নিয়ে তুমি একবারও ভাবিনি। দাঁড়া, বাজারে আমি পাইনি। দেখলে তো টেনশন করি কেমন রহস্যটা বাইর করে ফেললাম। আরে ডাক্তার হারামজাদারা তো কয় খালি টেনশন কমাতে আর কমাতে। আরে ওরে ডাক্তার, আরে আমরা হলাম অলসপুরের বাসিন্দা। কাজের মধ্যে দিন খাই দাই আর ঘুরি আর ঘুম। আরে মাঝে মধ্যে একটু মাথাটা না খাটালে হয়? গোবর ভর্তি মাথা তো মাঝে মাঝে খাটালি পারে একটা কাজ হবে, বুঝেছো? এসব বেটি গোবর ভর্তি মাথা, স্বামীর সাথে কি করে কথা বলতে হয় জানো না? ফাজিল কোথাকার। কি তুমি ওকে ফাজিল করলে? না না, তুমি রূপালীর মা। সাবধান, মনে থাকে যেন। বাসরে কি কোথায় কি করে ফেলেছিলাম, এখন তো আমার 12টা বেজে লাগছিল। বাসরে স্যার, আজকে কি হয়েছে জানেন? খোঁচানির কি দরকার? কি হয়েছে সেটা কও। সিরু ভাই আসছিল আমার কাছে। অদ্ভুত ব্যাপার, মানে তোমার কথা শুনে তোমার টাসকে লেগে গেল। মানে আমার প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা মানে রেসপেক্ট কোন পর্যায়ে গিয়ে খারাইছে, মানে কত নিচে নামছে যে তুমি সামান্য একজন মানে চায়ের দোকানদারের কথা মোর দ্বারে বলো। আশ্চর্য, তুমি যাও, তোমার পড়তে হইবে না, যাও। আচ্ছা আচ্ছা স্যার, শোনেন না কথাটা, আর গল্পটা তো স্যার দোকানদারের না। হ্যাঁ, কি আমার নামে তোমার কাছে মানে মোর সম্পর্কে কোনো মানে কথা বলছে আর কি, মানে আজে বাজে বা এই ধরনের কোনো কিছু? পাগল, আপনার সম্পর্কে আমার কাছে কারো কিছু কথা বলার সাহস আছে? কেন সাহস থাকবে না কেন?
কারণ সবাই জানে আমি আপনার অন্তর দিয়ে পছন্দ করি। আপনার সম্পর্কে কেউ কিছু কইলে আমি ওর গলা টিপে ধরবো এই ভয় আছে না সবার? এই রূপালী, আস্তে কথা কও, কেউ শূন্য ফেলাইলে পরে মাইন্ড করবে, বুঝছো? রাখেন আপনার মাইন্ড, যে যা মনে করার করুক, উই ডোন্ট কেয়ার। কিরে মুসাফির, হ্যাঁ গায়ে দামি সেন্ট মাগেছিস মনে হচ্ছে। একেবারে ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। গুড সেন্ট, গুড সেন্ট। বিমনাকে একটু ঘষা লাগে, আমার গায়ের সেন্টটা তোমার গায়ের মধ্যে লাগিয়ে যাবে না। না থাক, তার আর দরকার নেই। শোন, তোরে তো আমি মনে মনে খুঁজতেছিলাম। ওই বজা রেখে ঠাইসে ধরতে পারিছিলি? না, তুমি কি আনারসের সাথে আমার বিয়ের ব্যাপারটা বাড়িতে আলোচনা করেছিলে? এই কোশ্চেনের পাল্টা কোশ্চেন করিস কেন? হ্যাঁ, অ্যান্সার কর। অ্যান্সার হচ্ছে তুমি আগে আনারসের সাথে আমার বিয়েটা ফাইনাল করো, তারপরে ভজা যদি আনারসের দিকে কুনজর দেয় ওর ঠ্যাং ঠ্যাং আমি ভাঙে ফেলবানে। ধর্মভাই হয়েছে বলে আমি তারা ছাড় দেব না, এটা তো 3 সেকেন্ডের মামলা। না মানে বিয়ে তো একটা সময় সাপেক্ষ বিষয়। আরে বক্কর ভাই, এটা তুমি কি করছো? সময় সাপেক্ষ হলো কেমন করে? 3 বার কবুল করলে তো হয়ে যায়, 3 সেকেন্ডের মামলা তো। না তা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে তুই বিয়ে করে থাকবি কোন জায়গায়? আহা বক্কর ভাই, তুমি বিয়ে করে কোন জায়গায় আসো? দরকার হলে আনারসের বিয়ে করে আমি সেই জায়গায় চলে আসবো, অসুবিধা কি? না সেটা ঠিক আছে, তা কথা হচ্ছে যে এগের কোনো ছেলে নেই তো, সেই জন্য মেয়ে একটা বিয়ে দিয়ে বাড়ি পাড়া গেছে। এখন তোর সাথে বিয়ে দিয়ে তোরা রাখবি কোথায়, সেটা একটু জানাশোনা করা দরকার। না ঠিক আছে, সোনা মিলা করো আর যাই করো, আমি কিন্তু গৃহস্থ করে চাওয়ার। কারণ আনারসির বিয়ে করার পরে যদি আনারসির মা আমার এই বাড়িতে না রাখতে চায় অসুবিধা নেই, তো আমি বাড়ি নিয়ে যাব। আমি তো আর তোমার মতো ফুটো না। এই বোঝাবে রে, বাজে কথা করছিস। এই আমি কিসের ফুটো? হ্যাঁ, তোর বাড়ি ঘরের থেকে কি আমার বাড়ি ঘরে কম আছে নাকি? ও তাই? খালি করে এই বাড়িতে বউর ভূত খাচ্ছে কিছু। তোর তো যত বড় মুখ না তত বড় কথা করছিস রে। হ্যাঁ, তুই চিনিস আমারে? চিনিস? হ্যাঁ, স্বামী স্ত্রীর প্রাইভেট বিষয় নিয়ে তুই কথা কইস। আমি বাইরে থাকতি কোনোদিন আমার স্বামীর তোর সাথে বিয়ে করবি না। ভাইদের দোয়ায় বিল শুকায়। আমার কপালে যদি আনারসের সাথে বিয়ে থাকে, বক্কর নিয়ে আমার কপালের মধ্যে ঝামা দেয়া ঘষলেও সে লিখন তুমি বুঝতে পারবে না। কি আনারসি, তুমি মনে হয় স্কুলে যাইতে আছো? এই যে দুলাভাই আমাকে নতুন বই কিনে দিয়েছে। তাই নাকি? বাহ, তোমার দুলাভাই বক্কর বাড়ির তো অনেক উন্নতি হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, নতুন বই না? বাহ, চমৎকার বই, খুব ভালো। ধরো, একটা সত্য কথা কি জানো? তুমি মনে বিশ্বাস করোই বা নাই করো, এ কথা তোমার মানতে হইবে। মুই বক্কর ভাইয়ের ভেতরে যে জ্ঞানের প্রদীপটা জ্বালাই দিছি না, এইসব কর্মকাণ্ড কিন্তু তারই প্রতিফলন। এখন সে কি করে? সবসময় একটা কাঠের পেন্সিল আর একটা খাতা লইয়ে ঘুরে বেড়ায়। নতুন কোনো ইংরেজি শব্দ পাইলেই পুট করে মনে করে যে খাতার মধ্যে সেই শব্দটা লিখে ফেলে। এখন সে হয়তো বর্তমান পরিস্থিতিতে লেখাপড়া করে সে আইএ বিএমএ পাস করতে পারবে না, কিন্তু তার হৃদয়ের মধ্যে আমি যে জ্ঞানের প্রদীপটা জ্বালিয়ে দিছি, সেই প্রদীপ কিন্তু আস্তে আস্তে মশা লইয়ে সারা জীবন জ্বলতে থাকবে। এই কম কিছু কম। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো আছে, আপনি মহাভারত উদ্ধার করে ফেলেছেন। এখন চলেন আমাকে স্কুলে আগায় দিয়ে আসবেন। কেন তোমার এই স্কুলে আগায় দিতে হইবে? মানে স্কুলে আগায় দিতে হবে মানে স্কুলে আগায় দিতে হবে। আপনি যে রুবালিক মাঝে মধ্যে নিয়ে যান স্কুলে, এটি মনে হচ্ছে আমি জানি না। আমার খোদা, এটা অন্য লাইনে হাঁটতে আছে। কি হলো, চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে? না, ঘটনা হইলো কি যে মানে 10:15 মোর একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি যদি তোমার এই স্কুলে আগায় দিতে যাই না, তাহলে পরে সেই ক্লাসটা আমি মিস করবো, মোর সর্বনাশ হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু জানি কলেজে প্রত্যেক ক্লাসে ক্লাসে নাম রাখা হয়। ওই একদিন দুইদিন ক্লাস না করতে পারলে কোনো সমস্যা হবে না। না 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 রশি, এটা তুমি ভুল জানছো, রং। মানে এটা ভোকার জানা, মানে এটা হইলো মানে ইম্পর্টেন্ট একটা ক্লাস, মানে বাংলা ক্লাস।
মানে ধরো যে মানে ইতিহাস বা অন্য ক্লাস হলে মুই কোনো টেনশন করতাম না, কিন্তু ওই ডিগ্রির বাংলা খুব কঠিন ক্লাস তো, মানে ওই ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী এরা কিন্তু মনে করে বাংলা সাবজেক্টে কিন্তু সারা বেড়া কইতে ফেলায়, বুঝছো? বাংলা সাবজেক্ট সারা বেলা করে হ্যাঁ। তারা পড়ালেখা করে না নাকি? না পড়াশোনা করে, তারা সারাদিন পড়াশোনা করে, কিন্তু ওই যে ডিগ্রির বাংলা খুব কঠিন ক্লাস তো। আরে যতই ডিগ্রি বাংলা হোক, আমার কাছে তো বাংলায় অনেক সোজা লাগে। এই যে আমি যখন 7 থেকে 8 উঠতেছিলাম না, তখন আমি ধর্ম, সমাজ আর বাংলায় পাশ করেছিলাম। আর তার মধ্যে বাংলায় আমার হাইট ছিল 35 পাইছিলাম। কত? 35। 35? আমার কথা, রূপালীর তো খালি অঙ্ক আর ইংরেজিতে সমস্যা, এর তো দেখি সারা গায়ে সমস্যা। কি হলো? আপনি কিছু করছেন নাকি? না, কি আর কমু। আপনি আমার স্কুলে পৌঁছে দেবেন না? চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই নাচর বান্দা, চলো তোমার কিছুটা পথ আমি আগে দিই, আসো। আচ্ছা। যাও সামনে হাঁটো। চলো যাও। ওকে বাই। কেন? আপনি যাবেন না আমাকে আগে দিতে? এই যে তোমার তো ছয়া থাকাই দিলাম। আচ্ছা ঠিক আছে, লাগবে না, জান আপনি রূপালীকে আগে দেন। এই যাইতো না, যাইতে আছি, চলো চলো। যাওয়া যাবে না, লোকজন হাঁটাহাঁটি করতেছে। এই এই গাড়িটার দিকে। লিডার, আমার নাম গাড়তেরা না, আমার নাম হলো গাড়তেরা বাবুল। ও বাবা, ওটাই কাওয়া লাগবে। হ্যাঁ এই বেটা, মানুষের নামের আগে একটা পদবি থাকে। এই যে ভুইয়া, শেখ, হ্যাঁ সৈয়দ, তোগো বংশের আগেও কি সেই পদবি, এই যে গাড়তেরা? লিডার, গাড়তেরা পদবি আমি জীবনে শুনি নাই, এইটা না আমার একটা বিশেষণ। কারণ ঘটনা হচ্ছে কি, আমগো এলাকার মধ্যে তিনজন বাবুল আছে। এর মধ্যে একজন হলো হাত কাটা বাবুল, আর একজন মুরগি বাবুল, আমার নাম হলো গাড়তেরা বাবুল। আচ্ছা, তোকে গোষ্ঠীর মধ্যে এই যে বিশেষণটা লাগে কেন? তোকে বংশ নাই, তোকে গোষ্ঠী নাই, তোর কি নির্বংশ রে? লিডার, শহরের মধ্যে কোনো বংশ টংশ লাগে না। ওই বংশের পরিমাণ যা কিছু করে সব গ্রাম অঞ্চলে, শহরে বংশ লাগে না, একলাই 100। বেটা এই এক থাবর দেবো, চাপাবাজি করে এখানে। হ্যাঁ যা চা নিয়ে আয়। আমি এখন বাইরে বেরোতে পারতেছি না, একটু রিক্স হয়ে যায়। এই 4 টাকা দেন। ও হ্যাঁ, না কি রে, কি রে টাকা কই রে? এই আমাদের টাকা তো পকেটেই রাখছিলাম। বানারসির সাথে বানারসি আপা যে আমার দাবর দিয়েছিল, তখন কি আমার টাকা পড়ে গেছে নাকি? এই পকেট থেকে টাকা পড়ে যাবে, এটা তো হয় না। আর সিরো ভাই, তুমি এখানে? আমি তো তোমার দোকান দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা, তুমি আমার দোকানের দিকে যাচ্ছিলে, তাই নাকি? কেন, আমি যেতেই পারি না? না না, অবশ্যই পারবা না কেন? তুমি তো আমার ছোট বোনের মতো, ছোট বোন চুমকির মতো। আর তাছাড়া তোমার আব্বা যে আফসার কাকা আছে, সে তো আমার পরম এবং চরম আপন একজন মানুষ। তার পেটের সব কথা সে আমাকে বলে, আমাকে ছাড়া কিন্তু সে কিছু বোঝে না। কিন্তু তুমি তো তোমার পেটের কথা আমার করছো না সিরো ভাই। সিটি যে একখান লেখায় নিয়ে আসলে, তার খবরটা কি? তুমি আনারসের কথা জিজ্ঞেস করতেছো, তাই না? আমাকে প্রেম তো জমে উঠেছে। আমি তার 1 খান লাভ লেটার দিয়েছি, সে আমাকে দিয়েছে 3 খান। তাই নাকি? 3 1 গুলো এখনো আগায় আছে। তুমি আর দাটাওনি? না, আমি আর দিতে পারিনি। একটা দুঃখের কথা কি জানো, মাঝে মাঝে নিজের নিয়ে খুব কষ্ট হয়, কেন আমি ভালোভাবে লাভ লেটার লিখতে পারি না। এই একটা লাভ লেটারের জন্য আমার দুয়ারে দুয়ারে কেন ঘোরা লাগতেছে। তুমি দুয়ারে দুয়ারে ঘুরবা কেন? তুমি আমার কাছে চলে আসবা, কোনো সমস্যা নেই। আর শোনো, তুমি একবার একজনের কাছে চিঠি লিখাইও না। সে তো ধরো ফেল করতে করতে কয়েক ক্লাস উঠিছে, আর তোমার চিঠি দেখলে বুঝতে পারবে, বুঝে ফেলতে পারে যে তুমি ক লিখতে গিয়ে কলম ভাঙো। হয় হয়, সে তো আবার একটা শর্ত জেনে দিয়েছে, তার হাজবেন্ডকে শিক্ষিত হওয়া লাগবে। কিন্তু মনের একটা কষ্টের কথা কি বোন জানো, আমি যখন মনে করলাম আনারসি এবং আমার মাঝখানে একটা প্রেম ভালোবাসার ভাব জমে উঠেছে, ঠিক তখন আমি বোন এবং বোনাইকে ওই বাড়িতে পাঠালাম আমাদের বিয়ের প্রস্তাব দিয়ে। কিন্তু আমার ফুফু আম্মা, আই মিন শাশুড়ি আম্মা, তাদেরকে এসা অপমান করেছে, এসা। ককি? হ্যাঁ, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি মনে করেছি কি, আনারসি এবং আমার এই প্রেমের মাঝখানে অনেক অনেক বাধা আসতে পারে, 1000টা বাধা আসতে পারে, অপমান আসতে পারে, কিন্তু আনারসির ভালোবাসা আমাকে অর্জন করতে হবে। ইয়েস, ইউ কারেক্ট। আল্লাহ, কি সুন্দর ইংলিশ। আচ্ছা, তুমি আমার এই কথাগুলো একটু সুন্দর করে সাজায় লিখে দাও না।
কি ব্যাপার গেছিলে কোথায়? এই এমনি একটু বাইরে মনে করে ঘুরবার গেছিলাম। তুমি তো ভাইয়ের টেনশনে নাওয়া খাওয়া বন্ধ করে দিচ্ছ, তাই ভাবলাম একটু ঘুরে আহি। বজা মেম্বার আছে না, এগো বাইরে গেছিলাম। বজা মিয়া নেতা হইল কি লোক কিন্তু সাংঘাতিক ভালো। তাই না? হ্যাঁ, পকেট টকেট মারনি তো? তুমি কি করতেছ? আমি কি এখন কারো পকেটে হাত দিবার পারি? একটা স্ট্যাটাস আছে না? তাই না? হ্যাঁ। তোমার স্ট্যাটাস আছে? এই দেখো 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 চোখে চোখে কি বসে দেখতেছ না? কি জামার মধ্যে পড়লাম আজ সকাল থেকে। এই এই আস্তে 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 দেখি। এই আরে আরে দেখো 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 পানি কো কিসের পানি? জামার মধ্যে পড়ে গেল। দেখো 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 চোখে দেখো না 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 এই এই এখানে এই এই দেখো তো এই আচ্ছা ও মা গো। চোখে কি গেছে? এই দেখো 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 চোখে চোখে কি বসে দেখতেছ না? কি জামার মধ্যে পড়লাম আজ সকাল থেকে। এই এই আস্তে 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 দেখি। এই আরে আরে দেখো 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 পানি কো কিসের পানি? জামার মধ্যে পড়ে গেল। দেখো 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 চোখে দেখো না 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 এই এই এখানে এই এই দেখো তো এই আচ্ছা ও মা গো। চোখে কি গেছে? ওই যে কি এই তাহলে তোমার চোখের পোকা যাওয়ার রহস্য না? না 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 চোখের বেদনায় সব ভুলে গেছি। রঙের কথা বাদ দিয়ে কার সর্বনাশ করে এসো তাই কও। শোনো, 300 টাকা 200 টাকা এরকম কোনো টাকা না যে একটা মানুষের কাছ থেকে নিয়ে আইলে হেড জীবন সর্বনাশ হয়ে যাবে। আমি আর পারবো না, আমি মানুষের পকেটের মধ্যে টাকা দেয়। আরে ও চুপি, আরে আরে এত কষ্ট করে টাকাটা মাইরা নিয়ে এলাম, আমার একটু ধরতে দাও না। তোমার আগে যেটা কইছি, যেটা প্রশ্ন করেছি একেবারে সেটা উত্তর দাও। তোমারও তো একবার আমি কইছি 300 টাকা এরকম কোনো টাকা না যে মানুষের একবার সর্বনাশ হয়ে যাবো। আর এখন গরুর মাংসের কেজি কত জানো? 250 টাকা। বড় দোষে গরু মাংস খাইতে পাবো না, টাকা হারাই গেছে বলে। আর যে নিজের টাকা নিজে দেখা রাখবার না পারে সেখানে আমার দোষ কি? আর যদি কি ডাক্তার দেখাতে যায়? আরে বেকুব নাকি? 300 টাকা দিয়ে কি ডাক্তার দেখাবো? 300 টাকা দিয়ে কি আলসার ক্যান্সারের রোগ সারান যায়? আরে 300 টাকার যে রোগ হইব সেটা ডাক্তারের কাছে না গেলেও ঠিক হয়ে যাবে। বড় জোর 2-3 দিন লাগবো, না আর একটু বেশি লাগবো। আর আমি যার টাকা মারছি সে তো অভাবীও না রোগীও না, এ হইতাছে কি আমাকে বজা মেম্বার। সে কি? তুমি ভজা মেম্বারে পকেট মারিছো? ভজা মেম্বার যদি তোমার একবার ধরতে পারে, একবারে তোমার বাপের নাম পর্যন্ত ভুলাই দিবে না। বাপ মরে গেছে সেই কবে, এখন বাপের নাম ভুলে গেলে কি? দেখ না বজা মেম্বার আমার বাপের নাম ভুলাই দেখ। আরে বেটা আগে তো ধরতে হইব। ঢাকা শহর 100 কোটি মানুষের পকেট মারছি আমি, সেখানেই ধরবার পারে নাই। আরে আইসাপুরের গ্রামের কোথাকার কোন বজা মেম্বার আমার ধরে ফেলাইব? এত সোজা? তুমি আসলে মানুষ না, তাহলে কি আমি ফেরেশতা? শয়তান। শয়তান হই আর মানুষই টাকা পাইছি বড় কথা। এত ঘন ঘন চিঠি দিবা? ঘন ঘন পত্র দিতে তো চাচ্ছি না, মানে ঘটনাটা হচ্ছে যে তুমি তো সবসময় লেখাপড়ায় ব্যস্ত থাকো, তোমার তো পা খুবই টাফ, সেজন্য আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে তুমি তো মানে বুঝতেই পারছো যে ঘন ঘন যদি লাভ লেটার মারে দেই তাহলে পরে মনে করো যে ঘন ঘন ওর হৃদয়ে সবসময় আমার নামটা একদম বসে থাকবে না। তা দাও না। ওই যে তোমার পাওয়া যাচ্ছে না, আমি যদি নিজে লাভ লেটার লিখতে যাই তাহলে পুরো তো কলম 4-5টা ভাঙিয়ে ফেলবো না। দেখো কি লিখছি, আনারুষি ও আমার জানে মান। এ কি হিন্দি লিখেছো নাকি? ওমা তুমি তো হিন্দিও বুঝো। বুঝবো না কিসের জন্য? হিন্দি ছবি দেখি না, কুসকুস হোতা হে, ওই যে শাহরুখ খানের। বাংলা সিনেমা দেখো না? তাও দেখেছি তো, কয়েকদিন আগে দেখলাম মন পুরা। আমি একটা জিনিস চিন্তা করে পারিনি, ছবির নায়ক কিন্তু একদম আমাদের জাগির মাস্টার আছে না, ওই ভাদের না, তার মতো চেহারা। ছবি কিন্তু ক্লিক করেছে, নায়িকা অনেকটা তোমার মতো দেখতে, কিন্তু তোমার সে জাস্ট একটু খাটো হবে। তবে একটা জিনিস আমি চিন্তা করে পারিনি, এই যে এত পড়াশোনা করে তুমি গ্রামে পড়ে আছো, তুমি যদি টাউনে থাকতে না তাহলে পরে এফডিসি তোমার একদম টাইনি নিয়ে যেত। সত্যি করছো? বলে একটা কথা মনে রাখবা, তুমি হচ্ছে আমার ধর্মের চাচাতো বোন,
আর আফসার চাচা হচ্ছে আমার মাথার উপর বট গাছ। তোমার সাথে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা থামো, যা লিখেছি শোনো আগে। তোমাকে প্রথমে শরতের শুভেচ্ছা। এই তোমাকে দিলে কেন? ওদের ঘরের লোকজন তো খুবই নেমো খারাপ, তাদের কথা লেখা যাবে না। না 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 না, এটা হবে না। আমার সাথে সম্পর্ক হচ্ছে একমাত্র আনারসি, তার কথা সেখানে লেখা যাবে না। না সিঙ্গেল সিঙ্গেল শুভেচ্ছা যাবে। তুমি তোমাকে না, তোমাকে করে দাও। আচ্ছা শোনো শোনো, পরের লাইনে তোমাকে লিখেছি শোনো। তোমাকে প্রথমে শিউলির সিদ্ধ ফুলের শুভেচ্ছা। যদিও তোমার আনারসি এত কঠিন বাংলা বুঝবে না, তোমার আনারসিতে আবার পড়ালেখা খুবই ভাই। লেখাপড়া দেখি হবে, এই সিরিয়াসলি ব্যবসায়িক একজন মানুষ, কোনো চিন্তা নেই। আনারসি আমার ঘরে আসবে, খাবে এবং ঘুমাবে। পায়ের উপর পা নাড়ায় নাড়ায় শুধু টেলিভিশন দেখবে, সে অনেক কথা। তারপর পরদিনে কি লিখেছ? আমি কয়দিন ধরে ভীষণ মনে কষ্ট আছি। ঠিক আছে ঠিক আছে, খুব ফার্স্ট ক্লাস হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি এত সুন্দর করে চিঠি তুমি কিরাম করে লেখো। আচ্ছা শোনো, ওই যে কষ্টের কথাটা লিখেছো না, সেটা একটু ভালো করে লিখে দিতে হবে। কি সিরু এনে খারাই খারাই রূপালীর লগে কি করতে আছে? ও যে আমার কথা ভাইবে ভাবি একদম কষ্টে ভরে যাচ্ছে, মানে আবেগপ্রবণ হয়ে চোখে সলসল করে পানি আসে। ভাবে তো মনে হইতেছে যে ওরা আনারসির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে আছে। সেটা যে আমার কান পর্যন্ত এসেছে, মানে সেটা কিন্তু তুমি একদম চিঠি লেখার মাধ্যমে বুঝাই দিতে হবে। আরে সেটাও লেখা আছে। দেখতে আছি মুই। প্রথমেই তোমার শরতের শুভেচ্ছা। তোমার চিন্তা কি রূপালী, তুমি দিনে দুপুরে সিরুর লগে কি করো এনে? কি করি? এই তুমি কি লুকাইলা? দেই কাগজটা দেই। আমার হাতে কোনো কাগজ নাই। দেখো রূপালী, মিথ্যা কথা বলবে না কিন্তু। মুই কিন্তু তোমার শিক্ষক। মনের অজান্তেও যদি মুই তোমার একটা বদদোয়া দেই, তাহলে কিন্তু আজীবনে তুমি ম্যাট্রিক পাস করতে পারবে না। হ্যাঁ, শকুনের দেওয়ায় গরু মরে না। কি বললা তুমি? কই কি করলাম? তুমি আরে শকুন বললা? কই শকুন করলাম? কি লুকাইছো? তাড়াতাড়ি মোর হাতে দাও। মুই কিন্তু চাইতে গেলে কিন্তু দুনিয়া কিয়ামত ঘটে যাবে। কলম তো হাতে কিছু নাই। রূপালী বেশি হয়ে যাইতেছে কিন্তু, দাও দেখি। এই হাতে কিছু নাই। আই নাই মানে এই দেখি, এই দেখা দেখি ইয়েতে চিঠি। প্রিয় আনারসি, ও আমার জানে, ও আমার জানে মন। আনারসির তুমি জানে মন বলতে আছো কেন? এই তো তোমার আজীবনের শত্রু। এটা আমার না, সিরু ভাইয়ের। কি ফেরু? আর কি মাথা মুথা কি মানে আউলেই গেছে নাকি? আর কি পাবনা পাঠাইতে হইবে? এই তুমি কি গ্রামের মধ্যে ইপ্রিজিং শুরু করছো? একদম ম্যাজিস্ট্রেট ডাইকাই না কিন্তু তোমার হাত পা মানে হাড্ডি গুড্ডি ভেঙে গুড়া গুড়া করে দিমু। এই চিঠি দাও। চিঠি দিমু মানে? এই চিঠি দিমু আমি তোমারে? আজলাম শুরু করছো গ্রামের ভেতর, তাই না? এই মাস্টার, এই এটা তুমি কি করতেছো? তুমি আমার জানে মারছেন কিন্তু পদ তুমি করতে পারো না। এই পদদলিতে দেখছো কি? এরপর বেশি কথা কইলে একদম ঠাসাইয়ে কিন্তু একদম থাপ্পড় মারবো গেলার মধ্যে, একদম 32টা দাঁত ফুটাই ফেললাম। এই মাস্টার, শুধু রূপালী সামনে আছে বলে তালি পরে আমি এমন এক কাজ করতাম, তোমার চেহারা কিন্তু আমি একদম ভস্কাই দিতাম। তুমি নিজের চেহারা দিকে নিজে ভয় মরে যেতা। চিঠি দে। এই গুই সাহেবের মতো গোংরাইতেছো কেন? বেশি কথা বলবা না কিন্তু, অনেক অন্যায় করছো। ইপটিজিং করতেছো কেন? এই রূপালী চল। ওরে দাঁত ভাঙিয়ে না দিতে পারলে পরে ওর শাস্তি হইবে না। ফাজিল কোনকার। এই আও বাড়ি আও। পড়ালেখা বাদ দিয়ে নিয়ে গিয়ে ফাজলামো করতে আছে না? এই মুসাফির এই জি আপা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন আপা? ভালো কি আর তোরা থাকতে দিচ্ছিস? ই আল্লাহ আপা, আমরা আবার কি করলাম? শুন, তুই তো দেখা হলে একেবারে ভক্তি চোদ্দায় ফিটে পড়িস, কিন্তু তোর ধর্ম ভাই এটা কোনো কাজ করলো? উফ আপা, ওই ভজার কথা আর কবেন না। আমি সাংঘাতিক রাগ করেছি আপা। আমি তো তারা ডাইরেক্ট কই দিয়েছি, আপনার শাস্তি হলে আপনি আনারসির পা ধরে ডাইরেক্ট মাপ চাবেন, বাস। এই কাজটা কি তুই করাতে পারবি? আমি তো সেই চেষ্টাই করতেছি আপা। কিরে, জি আপা। কারে খুঁজিস? না ওই বাড়িতে কি কেউ নাই? চাচি থাকলে চাচির একটু সালাম করে যেতাম আর কি। মা বাড়ি নেই, আরেকদিন এসে সালাম করে দিস। আনারসিনী মানে তার কাছেও তো মাপসা আমার একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। হাজার হলে আমার ধর্ম ভাই, তো সে একটা অন্যায় করেছে, মাপটা আমারই চাওয়া লাগবে। আনারসির একটু ডাইকে দেওয়া যায় না আপা? তোদের জ্বালায় আর পারি না। আমার হয়েছে মন নরম, কারো কথা ফেলতেও পারি না। ঘরে জি আপা।
আনারসি কি কি আছে বুবু ডাকতেছো কিসের জন্য? ওদের কাছে মাছ চাইতে এসছে। এই আনারসি হয়েছে কি কি জানে রাষ্ট্র মানে আপা আপনি ভুল বুঝবেন না, হয়েছে কি মাপ চাওয়ার জন্য তো হাত পা দুটি ধরতে হয়, আর আমি যেহেতু অন্যায় করিনি এই জন্য আমি হাতটা ধরে মাপ চাচ্ছি আর কি। কিন্তু আপনি তো আমার কাছে আগে মাপ চাইছেন, আবার আইছেন কিসের জন্য? আগে মাছ চাইছে না আপা, ওই রাস্তার মধ্যে মাপ চাইছিলাম, কিন্তু বাড়ির উপর মানে আইসে মাপ চাওয়া উচিত না, যে অন্যায় করেছে এই জন্য আপনাদের সামনে বাড়িতে এসে মাপ চাই গেলাম। মাফ করে দিয়েন, মানে মাফ করে দিয়েন। বুবু তুমি আর মানুষ খুঁজে পেলে না, যাক টাক বাড়ির উপর নিয়ে আইছে যত সব। একবার মাপছে আরেকবার মাছ চাইতে আসলো কিসের জন্য? ঘটনা কি? ও কি সত্যি মাপ চাইতে আসছিল না অন্য কোনো কারণ ছিল? এর মতো একটা ফাজিল চ্যাংড়ার লগে তুমি দাঁড়াইয়ে ঘন্টার পর ঘন্টা কথা কও, এই হইলো তোমার শিক্ষা দীক্ষা। মুই এই শিখাইছি তোমার। শোনো, কোনো কথা বলবা না, এখন ডাইরেক্ট গিয়ে পড়ার টেবিলে বসবা, পড়তে বসবা, ওকে? এখন কোন উক্তির পড়া? কোন উক্তির পড়া মানে? পড়ার আবার কোনো উক্ত লাগে কেন? তুমি সেদিন যে বিকাল বেলা মোর হাতে একটা ধর্ম বই ধরাই দিলা, আর আমি যে তোমার পড়াই উঠলাম, ভুলে গেছো তুমি? ওটা তো আপনার কায়দা করার জন্য। ও, তুমি মোর লগে কায়দা করতে পারো আর আমি কায়দা করতে পারি না, তাই না? এই হইলো তোমার পানিশমেন্ট রিডিং। পানিশমেন্ট রিডিং বুঝছো? পানিশমেন্ট রিডিং কি? পানিশমেন্ট রিডিং বোঝো না? শোনো, যারা সরকারি চাকুরিজীবী হেরা যদি কোনো দুর্নীতি করে তাইলে পরে সরকার কি করে? তাগো খাগড়াছড়ি কিংবা বান্দরবনে ট্রান্সফার করে দেয়। এই হলো তাগো পানিশমেন্ট, আর তোমার পানিশমেন্ট এখন হইবে তোমার পড়া। ঠিক আছে, বুঝতে পারছো? তা তো সরকারি চাকরি করে, তাই পানিশমেন্ট পায়। আমি কি আপনার চাকরি করি নাকি? তাইলে 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 আবার কি? আপনি আমারে পড়ান, আপনি আমার চাকরি করেন। কি তুমি মনে কি বললা? মুই চাকরি করি? শিক্ষকতা একটা চাকরি, শিক্ষকতা একটা মহৎ পেশা। মুই সেই পেশায় নিয়োজিত। মুই সমাজ সেবা করি, মুই রাষ্ট্র গঠন করি, মুই জাতির বিবেক প্রস্তুত করি। আর তুমি এর চাকরি বললা? এই একটা সম্মানের কাজে মোর পেশা একটা অনার। মুই কি কামো তোমারে? মুই যে কি পরিমাণ আঘাত পাইলাম, মোরে তার মনে হইতেছে যে মুই আত্মহত্যা করে হার্ট ফেল করে মরি। তোমার খোদা, তুমি আমার যে কথা বলছো এরপর তো তোমার আর আমি পড়াবো না। মুই তো আর তোমার কেউ না। আচ্ছা, কোন যাচ্ছেন? কই যাবো মানে? মুই চলে যাবো, তোমাকে বাড়ি আর মুই থাকবো না। তোমারে পড়াইতে আইছি, আমার লাইফটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেছে। মোর হার্টের অবস্থা যদি খালুদানের মতো হইতো, এই কথা শোনার পর সত্যি সত্যি মুই মানে ফট করে খেলাই মরে হার্ট ফেল করে পড়ে থাকতাম। আপনার হাত থাকতে তো ফেল করবে। কি মোর হার্ট নাই মানে? তার মানে কেউ নিশ্চিত করে তোমার রিপোর্ট দেখাইতে হইবে যে মোর হার্ট আছে কি নাই? আপনার হাত থাকলে এতদিন ঠিকই বুঝতেন। আচ্ছা ঠিক আছে, মুই ক্ষমা চাচ্ছি, মোর ভুল হয়েছে, মুই অন্যায় করছি। আর বাড়ি গিয়া মুই পানিশমেন্ট পাবো। পানিশমেন্ট? এই খারাও খারাও, তুমি কি মোর ধারে মাছ চাইতে আছো নাকি বরিশালের ভাষায় মোরে ভেঙাইতে আছো? বরিশালের বাসা মানে আপনি একাই করবেন, আর কেউ করতে পারবে না। এই হাত ছাড়ো। সারার জন্য তো হাত ধরিনি। শোনেন, এখন পড়তে ভালো লাগতেছে না, রাত্রি পড়বো, আপনি বাড়ি যান। মাইয়া দিই 16.5 না ফাজিল। আরে লুই আমি কি করবো? এত কোনো কথা শোনে না, দিন দিন তো মানে কি কমু। যাক, যার বাপ মা হেরা বুঝবে। মোর টেরাই করার কথা মুই টেরাই করছি, পারি নাই, অমানুষ হইছে। এই এই বটকু এদিকে আয়। লিডার, আমার কিছু বলবেন মনে হইতেছে। কেন বললে কোনো দোষ আছে নাকি? না, বলেন। বলবেন মনে হইতেছে। এই যে বাজার টাজারে যে যাস, আমার নিয়ে গ্রামে কোনো আলোচনা সমালোচনা হয় নাকি? না, কিসের সমালোচনা? না তো। না মানে 2-4 দিনের মধ্যে লেটেস্ট কি আসছে তোর? লিডার, আমি যা শুনছি এটা আপনার শোনার দরকার নাই।
কি আনারসিটা চোখ মারার বিষয়টা জানে নাকি ফাঁপড় নিচ্ছে? এটার কি কিছু ভাবতেছেন নাকি? আচ্ছা এই কি এমন কথা যে আমাকে বলা যাবে না? না মানে গঠন হয়েছে কি আপনি নাকি বলে এই বুড়া বয়সে লুচ্চামি শুরু করতে আমি তো কিছু কইবার চাই নাই, আপনি তো জোর করে শুনলেন, আমারে মারেন কে? সর এখান থেকে, বাইরে এখান থেকে। সরি লিডার ভুলে আবার সরি মারাস তো তুমি, Sorry, ইংরেজি sorry. করছো তুমি। সরি লিডার এই শালারা আমার মাথাটা কেউ নষ্ট করে ফেলবে।